জয় রাধে, জয় নিতাই, জয় গুরুদেব। আজকে আমরা একজন মহান ভক্তের কথা আলোচনা করব। এই দিনে তিনি অপ্রকট হয়েছিলেন, শ্রাবণী শুক্লা দ্বাদশী, ওনার তিরোভাব তিথি। আসলে ভক্ত কথা শুনলে হৃদয়ে ভগবানের প্রতি অনন্যতা, একাগ্রতা আরো বাড়ে। কারণ তারা যে পথ দিয়ে হেঁটেছেন, আমরা যদি সেই পথের লবলেশ কণা মাত্র ধারণ করতে পারি, তো আমরা ধন্যাতি ধন্য হব। তাই জন্য আমরা শুধু ভক্ত কথাই আলোচনা করব। তো আমরা আমাদের আলোচ্য বিষয়ে প্রবেশ করি। পূর্ববঙ্গের নোয়াখালী জেলার মদনপুর গ্রামের ব্রাহ্মণ কুলে জাত শ্রী নবনীত কুমার সেনাপতির পুত্র শ্রী মনোরঞ্জন সেনাপতি জন্মলগ্ন হইতেই ভক্তি সংস্কারের প্রাবল্য ওনার মধ্যে দেখা যায়। সেই সংস্কার আরো বাড়ে যখন তিনি নবদ্বীপে সংস্কৃত শিক্ষার জন্য যান। রানীর চড়ায় অবধূত শিরোমণি সিদ্ধশ্রী গৌর কিশোর দাস বাবার সঙ্গ তিনি করতেন। তার মুখেই যে কৃষ্ণ কথামৃত পান করতেন, তাতে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন। তো অধ্যায় সমাপ্ত হয়, এরপরে তিনি গৃহে ফেরেন। তিনি গৃহে ফিরতে না ফিরতেই ওনাকে সংবাদ দেওয়া হয় ওনার বিবাহের জন্য। যে কোনো নবযুবকের পক্ষেই শিক্ষা জীবন সমাপ্তির সঙ্গে সঙ্গে যদি বিয়ের প্রস্তাব আসে, তাহলে কত না ভালো লাগবে, কত আনন্দ হবে। কিন্তু এই সংবাদে মনোরঞ্জন তো হলো না, কারণ বরং উনি আরো দুঃখী হলেন, বিষণ্ণ হলেন। কারণ উনি শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্ত করবেন বলেই এই পৃথিবীতে এসেছেন। তার মন কি আর সাংসারিক বা মায়িক কর্মে লাগে? তার মন তো পড়ে আছে সেই শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য যে কর্ম করা দরকার, সেগুলো তিনি কিভাবে করবেন? যাই হোক, তারপরে ওনার মনে হয় যে এটা একটা মায়া পিশাচিরই একটা খেলা, যে কোনো উপায়ে আমাকে এখান থেকে সরিয়ে নিতে চাই। তো যাই হোক, এইভাবে তিনি ভাবতে থাকেন কি রূপে মুক্ত হওয়া যায়। 3 দিন নিরাহার থাকেন, একান্ত চিত্তে প্রভুর সমীপে প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু, একমাত্র তুমিই আমার সহায়, তুমি আমাকে পথ দেখাও। এখন এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? তৃতীয় দিনে স্বপ্নে পরম দয়াল সীতাপতি আদেশ করলেন, তুমি বৃন্দাবনে যাও, ব্রজবাড়ির শ্রীকৃষ্ণ দাস বাবার চরণাশ্রয় করো। আদেশ পাওয়া মাত্রই ক্ষণকালও তিনি বিলম্ব করলেন না। পিতামাতার উদ্দেশ্যে সর্বকালের জন্য তিনি প্রণাম জানিয়ে ব্রজে গমন করলেন। তো তিনি ট্রেনে করে ওখানে পৌঁছান এবং সেখান থেকেই তিনি জিজ্ঞাসা করতে করতে পদব্রজে তিনি ব্রজবাড়ি পৌঁছলেন। বাবার শ্রীচরণে অমূল স্বপ্ন বৃত্তান্ত অশ্রু জল নিবেদন তিনি দীক্ষা প্রাপ্ত, মানে দীক্ষার জন্য ওনার কাছে আর্জি জানালেন। কিন্তু এসব শোনার পরেও উনি কিন্তু দীক্ষা দিতে রাজি হলেন না। ওনার স্বপ্নের কথা সব জানিয়েছিলেন যে স্বপ্নে আমাকে অদ্বৈত প্রভু আমার স্বপ্নে এসেছিলেন এবং আমাকে আপনার কাছে উনিই পাঠিয়েছেন। এটা শোনার পরেও তিনি দীক্ষা দিলেন না। তখন তিনি কি করলেন, ওখানেই মানে ওই বাড়ির সামনেই একটা গাছের নিচে আবার ওখানে 3 দিন ওখানে থাকলেন, না খেয়ে না ঘুমিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। এরপরে তিনি নিজেই ওনাকে নিজের কাছে ডেকে নিলেন এবং দীক্ষা ও বৈরাগ্য বেশ দান করলেন। নাম রাখলেন শ্রী মদনমোহন দাস। আসলে ভক্ত বৈষ্ণব এনারা যাচাই করে নেন, দেখে নেন এ আসলেই সোনা কিনা, আসলেই খাঁটি সোনা কিনা। তো সেই জন্য তিনি ওনাকে সামান্য পরীক্ষা নিলেন মাত্র, যে ওনার কতটা সাধ্য, কত ত্যাগ তিনি করতে পারেন। যাই হোক, ওনার এই
পরীক্ষায় উত্তীর্ণও হলেন। এরপরে গুরুদেবের আশ্রয়ে থেকেই তিনি ভজন শিখলেন। তিনি শ্রী গুরুকৃপায় একবার ভজনে এমন আবিষ্ট হন যে 2 দিন ব্যাপী এক আসনেই ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। কিছুদিন পর শ্রীকৃষ্ণদাস বাবা অপ্রকট হলেন, ওনার দীক্ষা গুরুদেব অপ্রকট হলেন। তারপর বিরহে ইনি ব্রজের কল্পতরুকেই আলিঙ্গন করতেন, তার হৃদয়ের ব্যথা ওখানে জানাতেন, সেই বৃক্ষকে জানাতেন। একদিন তন্দ্রাবস্থায় শ্রী গুরুদেব তাকে দেখা দিলেন এবং বললেন, বৃন্দাবনে গিয়ে পণ্ডিত বাবা ও কৃপা সিন্ধু দাস বাবার আনুগত্যে তুমি ভজন করো। তা গুরু আজ্ঞায় বৃন্দাবনে এসে তিনি শাহজাহানপুর বাগিচায় থেকে পণ্ডিত বাবার আনুগত্যে ভজন শুরু করেন। তিনি নিজ ভজন প্রাণপণে গোপন রাখিতেন, যেটা আমাদের বারবার বারবার বলা হয় যে নিজের ভজন কখনো কাউকে দেখিও না, এ কর্পূরের ন্যায় উবে যাবে। সাধক যারা সত্যিকারের সাধক তারা কখনোই তাদের হৃদয়ের মনোভাবনা প্রকাশ করেন না। তো যাই হোক, উনি এইভাবে নিজের ভজনকে খুব গোপন করে রাখতেন। তিনি সারাদিন ভজন করতেন, ওনার কোনো বিশ্রাম বলে কিছু ছিল না। এক প্রকার রাত্রি 8 ঘটিকায় ভজন বসতেন, আবার সারা রাত্রি লীলা চিন্তন, নিশান্ত লীলা, এগুলো সমাপনের পর গাত্রোত্থান, শৌচ স্নান আদি সারিয়াই পুনঃ ভজনে বসতেন। মধ্যাহ্ন পর্যন্ত তিনি এই ভজন চালিয়ে যেতেন। এর মধ্যে আহারের কোনো নামগন্ধই নেই। বিকেল 4 ঘটিকায় আবার দাউজির বাগিচায় পণ্ডিত বাবার সৎসঙ্গে গমন, সন্ধ্যায় মাদুকরি প্রসাদ গ্রহণ, সামান্য বিশ্রাম, পুনরাত্রি 8 ঘটিকায় আবার তিনি ভজনে বসতেন। এইভাবেই তিনি দিন যাপন করতেন। তিনি পণ্ডিত বাবা ব্যতীত কারো সঙ্গ করতেন না। ভক্তরা সবসময় সাধকরা সকল সময় আরেক সাধকের, উন্নত মানের সাধকেরই সঙ্গ করেন। ওনার কাছে বিশেষ কিছু ছিল না, একটা ছেঁড়া কাঁথা, এই ওনার ছিল অবলম্বন। তাছাড়া তার নেত্রযুগল সদা সর্বদাই সিক্ত থাকতো। তিনি সবসময় অন্তঃকরণে ব্যক্ত থাকতেন, অন্তর্মুখী হয়ে থাকতেন। এইভাবে তিনি 14 বছর পর্যন্ত বৃন্দাবনে ভজন করেন। এরপরে তিনি ছত্রবন চলে যান। এই বনে দীর্ঘদিন ভজন করে তিনি 1322 বঙ্গাব্দে শ্রাবণী শুক্লা দ্বাদশীতে উনি নিত্যলীলায় প্রবেশ করেন। ওনার আয়ুষ্কাল ছিল 96 বর্ষ পর্যন্ত। তো এইসব ভক্তের শ্রীচরণাবিন্দ যদি আমরা সামান্য গ্রহণ করতে পারি, তাদের লবলস কণাও যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ধন্যাতি ধন্য হব। রাধে রাধে।